2025 সালে বস্তা আদা চাষ প্রক্রিয়াধীন, কাজ চলমান আছে। শুরু করেছি 2 সপ্তাহ যাবৎ। বস্তা আদা চাষ করব আবার নতুন করে, যেহেতু আদার দাম কম। আসলে মোটামুটিভাবে যেহেতু আমরা দাম পাচ্ছি না, যদি দাম না পাই অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। তারপর আবার নতুন করে চেষ্টা করতেছি, আবার বস্তা আদা চাষ করব। এর জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে মাটি কাটা হয়েছে, এর সাথে আবার কিছু কাজ করতেছি। 10% যে আগে যে আদা চাষ করেছিলাম বস্তায়, অনেক খাদ্য দেওয়া হয়েছিল, সেই খাদ্যগুলো এখনও রয়ে গেছে, নষ্ট হয় নাই। এর জন্য ভাবতেছি যে 10% যে পুরাতন মাটিগুলো ছিল, এই 10% মাটিগুলা দেওয়া যাবে। তাই 10% মাটি দেওয়ার জন্য এই যে উপরে শুধু একটা করে পরত দিব, আর বেশি দেওয়া যাবে না। যেহেতু পুরাতন মাটি 1 বছরের আরেক বছর আদা কম হয়, এর জন্য এটা কম দেওয়া হচ্ছে। যেহেতু একটু ফলন ওইভাবে হয় নাই বা খাদ্যটা বেশি দিয়ে ফেলেছিলাম, এর জন্য ভাবলাম যে খাদ্যটা যেহেতু বেশি দিয়েছি, তাই কিছু মাটি পুরাতন যে নতুন সাথে কিছু মিক্সড করা যায়। যেহেতু কিছু মিক্সড করলে ওটা কিছু বোঝা যাবে না, কিন্তু মানে অর্ধেক মিক্সড করা যাবে না। যেমন 5% 50% করা যাবে না। এটা নতুন 50% বা পুরাতন 50%, এটা কখনোই করা যাবে না। তাই আমি করতেছি কি যে 100-র মাঝে 10% আমি পুরাতন মাটি দিচ্ছি, আর নতুন মাটি আছে সাথে, এগুলো একসাথে মিক্সড করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। কারণটা একটাই হচ্ছে, যেহেতু আমি প্রচুর 2024 সালে বস্তা আদা চাষ করেছিলাম, প্রচুর খাদ্য দিয়েছিলাম, গোবর ছাই বা সার কীটনাশক যা আছে এগুলো প্রচুর পর্যাপ্ত পরিমাণ দিয়েছিলাম। এর জন্য যে ভাবলাম যে আজকে আদা তোলার পরে দেখতেছি যে প্রচুর খাদ্য রয়ে গেছে, যেটা এখনও মানে অন্য জায়গায় মানে দেওয়া যাবে মাটিটা। তো ভাবলাম যে আসলে মাটিগুলো নষ্ট না করে অন্য জায়গায় না ফেলে রেখে, যেহেতু আবার 2025 সালে নতুন করে বস্তা আদা চাষ শুরু করতেছি, যে ভাবলাম যে কিছু 10% মাটি এখানে আমি দিয়ে দিতে পারি। 10% দিলে কোনো সমস্যা হবে না। তাই আমি যদি বলি, যারা বস্তা আদা চাষ করেছেন, বেশি চাষ করেছেন, আপনি অল্প মাটি পুরাতন দিতে পারেন, আরগুলো সব টিপি দিয়ে রাখতে পারেন। পরবর্তীবার 1 বছর পরে আবার ওই মাটি দিয়ে আদা চাষ করতে পারবেন, ওই মাটি দিয়ে আবার বস্তা আদা চাষ করতে পারবেন। তাই যে শ্রমিকটা কাজ করতেছে প্রতিনিয়ত, শ্রমিক 4-5 দিন ধরে কাজ করতেছে শ্রমিকরা। আমরা কাজ প্রস্তুতি নিতেছি, যেহেতু সামনের মাসে আদা লাগাইতে হবে। আসলে এগুলো প্রসেসিং করতে অনেক সময় লাগে, এগুলো প্রসেসিং শেষ করতে করতে। যেটা আবার মাটি কূপ দিতে হবে, এটা মাটি কূপ দিতে হবে, কীভাবে মিক্সড করতে হবে, কি দিতে হবে, সবগুলোই তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আসলে যেহেতু লাভবান হতে পারলাম না 2025 সালে আদা চাষ করে, বস্তায় দেখি 25 সাল করে কি আছে কপালে, সৃষ্টিকর্তা আমাদেরকে কিভাবে খুশি রাখে বা কিভাবে ভালো রাখে। আসলে যা করে সৃষ্টিকর্তা ভালোর জন্যই করে, সেটা আসলে আমি বললে হবে না। যা করে শুধু ভালোর জন্যই করে, ভালোর জন্যই করে। এটা আমাদের ইচ্ছাকৃত না, বা আসলে দেশের পরিস্থিতিটা তেমন একটা ভালো না, খারাপ পর্যায়ে চলে গেছে। আসলে এর জন্যেই সমস্যা সম্ভবত বেশি হয়েছে। সব জিনিস আসলে এই বছরটা কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটা জিনিসের মূল দাম অনেক কম। এইভাবে যদি প্রতিনিয়ত চলতে থাকে, তাহলে কৃষক আর কখনো কৃষিকাজ করবে না, আমি বলতে পারি এটা। তাহলে আসলে সকলে ভালো থাকবেন, ভিডিওটা অবশ্যই দেখবেন সকলেই। আল্লাহ হাফেজ।